আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক কোচিংয়ের এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আমরা উচ্চতর গণিতের প্রথম বর্ষের নির্ণায়ক ও ম্যাট্রিক্স এই অধ্যায়টা প্রায় শেষের দিকে। শেষের কিছু অংশ আসলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই কারণে আমি আসলে এটা অনলাইনে ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি, তোমরা যাতে এটা বাসায় দেখে দেখে মানে কি করতে পারো, অঙ্কটা করতে পারো। আমার এটা 44 নম্বরে এটা ছিল বাম পক্ষ, আর এটা হচ্ছে কি পক্ষ? ডান পক্ষ। ডান পক্ষে আমার আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আর 2abc আছে। তাহলে আমি প্রথমে আমরা বলছিলাম যে টার্গেট রাখতে হবে আমার ডান পক্ষে কোন অংশটা, মানে মনে করে a প্লাস বি প্লাস সি আমি কিভাবে পেতে পারি। খেয়াল করো, আমরা যদি a স্কয়ার থেকে এটা বিয়োগ করি, ঠিক আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখলে এখান থেকে a প্লাস বি প্লাস সি আসে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি এটা থেকেও এটা বিয়োগ করি তাহলে ওখান থেকেও a প্লাস বি প্লাস সি আসে। আমরা করে দেখি, যেমন এই দেখো, আমরা প্রথম কলামটা যেভাবে আছে সেভাবে ঠিক থাকবে, বি স্কয়ার সি স্কয়ার। আমরা এটা থেকে এটা বিয়োগ করতেছি a স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, তারপর এটা থেকে বিয়োগ করতেছি, দেখো, সি প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপর সি স্কয়ার মাইনাস সি স্কয়ার। ঠিক একইভাবে এখান থেকে এটা বিয়োগ করি, a স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা হবে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা থেকে এটা হবে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে আমরা করলাম কি, আসলে এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে C2, যেটা দ্বিতীয় কলামে কি করলাম, আমরা C2 থেকে C1 বিয়োগ করলাম, আর 3 নম্বর কলামে আমরা কি লিখলাম, C3 থেকে C1 বিয়োগ করে লিখলাম। এখন এরপরে ঘটনাটা কি করতে হবে আমাকে, এই যে এখানে বি প্লাস সি হোল স্কয়ার এটা ঠিক থাকবে, বি স্কয়ার সি স্কয়ার এটা ঠিক রাখলাম। এখানে a স্কয়ার মানে বি স্কয়ার সূত্রটা লিখি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কেমন। তারপর এখানেও a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র লিখি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সি স্কয়ার থেকে সি স্কয়ার গেলে এখানে কত হবে? 0। আচ্ছা, এখানে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এখানেও প্রয়োগ করি, a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি মাইনাস সি, আর বি স্কয়ার থেকে বি স্কয়ার গেলে কত হবে? 0। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি, এটা করলাম। আচ্ছা, এখন আমরা প্রথম দ্বিতীয় কলাম থেকে দেখা যাচ্ছে এখানে a প্লাস বি প্লাস সি আছে, এখানেও a প্লাস বি প্লাস সি আছে। তাহলে আমরা দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, কমন নিলাম। ঠিক তেমনি তৃতীয় কলামেও a প্লাস বি প্লাস সি আছে, এখানেও a প্লাস বি প্লাস সি আছে। তাহলে এখান থেকে আমরা a প্লাস বি প্লাস সি কমন নিলে দুইটা, এই কলাম থেকে a প্লাস বি প্লাস সি, এই কলাম থেকে a প্লাস বি প্লাস সি, দুইটা কলাম থেকে a প্লাস বি প্লাস সি নিলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হলো। এখন এখানে আমাকে যে কাজটা করতে হবে, বি প্লাস এ প্রথম কলাম যেভাবে আছে সেভাবে ঠিক রাখি। এখানে হবে যে a মাইনাস বি মাইনাস সি, এখানে হবে সি প্লাস এ মাইনাস বি, এখানে হবে 0। তারপর এখান থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে হবে a মাইনাস বি মাইনাস সি, এখানে হবে 0। এটা কমন নিলে এখানে কত হবে? a প্লাস বি মাইনাস সি। ওকে, আমি এখানে কি করলাম, এই লাইনে এই যে দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি, তৃতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি, টোটাল কয়টা নিলাম? 2টা, সেজন্য হোল স্কয়ার দিলাম। এখন এরপরে কাজটা কি হবে একটু খেয়াল করো, আমরা যখন এই রো থেকে, প্রথম রো থেকে এই তিনটা বিয়োগ করে দিব, বি স্কয়ার সি স্কয়ার এগুলো কাটা যাবে। দেখো, বি প্লাস সি হোল স্কয়ার মানে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, সেখান থেকে আমরা যখন এটা বিয়োগ করব বি স্কয়ার কাটা যাবে, সি স্কয়ারও কাটা যাবে। রো 1 থেকে রো 2 রো 3 বিয়োগ করলে এখানে শুধু 2bc থাকবে, তারপরে এটা এগুলো ঠিক থাকবে, বি স্কয়ার সি স্কয়ার। তারপর এটা থেকে যখন এটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা মাইনাস সি হবে,
এটা মাইনাস এ হবে, এটা প্লাস বি হবে। তো প্লাস বি মাইনাস বি কাটা যাবে, তারপর এখানে মাইনাস এ প্লাস এ কাটা যাবে। আমার মাইনাস সি মিলে কত হবে? -2c। এটা ঠিক থাকবে, সি প্লাস এ মাইনাস বি ঠিক থাকবে, 0 ঠিক থাকবে। ঠিক একইভাবে এখান থেকে এই রো থেকে যখন এর নিচে রো দুইটা বিয়োগ করব, তাহলে কত হয়? 0 বিয়োগ করলে তো কিছু হবে না। তারপর এখানে এ থেকে এ বিয়োগ করলে এ কাটা যাবে, আর মাইনাস বি থেকে প্লাস বি কাটা বিয়োগ করলে মাইনাস বি হয়ে যাবে। এটা মাইনাস বি মিলে মাইনাস কত বি? 2b থাকবে। তারপরে হচ্ছে যে মাইনাস সি প্লাস সি কাটা যাবে, এটা শুধু মাইনাস বি। তারপর নিচের এই অংশ এখানে হবে 0, আর এটা ঠিক থাকবে a প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা এখানে করলাম কি? রো 1 কি করলাম? রো 1 থেকে রো 2 এবং রো 3 কি করলাম? বিয়োগ করলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করো, উপরের এই যে এখানে 2 দেখা যাচ্ছে, সবার থেকে 2টা আমি কমন নিলাম। 2 কমন নেওয়ার পরে আমার এখানে থাকে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে থাকবে বিসি, তারপর এখানে থাকবে শুধু মাইনাস সি, এখানে থাকবে মাইনাস বি, এখানে বি স্কয়ার সি প্লাস এ মাইনাস বি, তারপর এখানে হবে যে 0, তারপর এখানে সি স্কয়ার, এখানে হবে 0, এখানে হবে a প্লাস বি মাইনাস সি, এটা। আচ্ছা, এখন আমাকে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই যে মনে করো আমি এখান থেকে তো বিসি চাইলে বিসি কমন নিতে পারতাম যদি এগুলো সব বিসি থাকতো। ঠিক আছে, আমার এই যে এখানেও বিসি, এটাও বিসি, এটাও বিসি হইলে বিসিটা কমন নিতে পারতাম। আমরা করব কি, এই যে এই কলামকে যখন বি দিয়ে গুণ করব, এটা বিসি হয়ে যাবে। তারপর এই কলামকে যখন সি দিয়ে গুণ করব, এটা বিসি হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে আমি দ্বিতীয় কলামকে বি দিয়ে, তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করতেছি। দেখো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ঠিক আছে, এখানে এই যে প্রথম কলাম যেভাবে আছে সেভাবে ঠিক থাকবে, বি স্কয়ার সি স্কয়ার, এটাকে বি দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করলে মাইনাস বিসি, তারপরে এগুলো বি দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে বিসি প্লাস এ বি মাইনাস বি স্কয়ার, তারপরে এটা বি দিয়ে গুণ করলে 0 হবে। এখানে বি দিয়ে সি দিয়ে গুণ করব তৃতীয় কলামকে, তাহলে এটা কত? বিসি, এটা 0, এটা এসি প্লাস বিসি মাইনাস সি স্কয়ার, এটা। এখন এইখানে বি দিয়ে গুণ করলাম, সি দিয়ে গুণ করলাম, এটা বাড়তি করছি না আমি, সেজন্য বিসি দিয়ে এখানে আগে তোমাকে কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। এখন দেখা যাচ্ছে উপরে সব তিনটা বিসি, তাহলে আমি উপরের এখান থেকে বিসিটা কি নিতে পারি? কমন নিতে পারি। তাহলে বিসিটা আমরা যদি কমন নিই কি হবে দেখো একটু, আমার এখানে বিসিটা যদি আমি কমন নিই, তাহলে এই যে আমার এখানে ছিল যে উপরে ছিল 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তারপরে এখান থেকে যদি আমি বিসি কমন নিলাম, এই যে বিসি কমন নিলাম, নিচে হচ্ছে যে আমার আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিসি। হ্যাঁ, এখন একটু দেখাই তোমাদেরকে, আগের অঙ্কটা আমি এখানে কি করলাম সেটা একটু দেখাই। সেখানে কি আছে দেখো তো, এই যে উপরের লাইনে আছে বিসি বিসি বিসি। ঠিক আছে, এখান থেকে যদি আমি বিসিটা কমন নিই, এটা 1 হয়ে যাবে, এটা -1 হবে, এটাও -1 হবে। তাহলে 1 -1 দিলাম। এই যে এখানে আমরা যে ইয়াটা করি 1, তারপর এটা কত? -1 দিলাম। তারপরে আমার যে এটা বাকি থাকে সেটা হচ্ছে যে কি, এখানে কত আছে? বি স্কয়ার বিসি প্লাস এ বি মাইনাস বি স্কয়ার, এটা থাকে। তাহলে বি স্কয়ার, তারপর থাকে বিসি প্লাস এ বি মাইনাস বি স্কয়ার, তারপর এখানে থাকে 0, তারপরে এখানে থাকে সি স্কয়ার 0,
তারপর থাকে এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। এটা তাহলে আমার এই যে এখান থেকে শুধু এখন করলাম কি বিসিটা কমন নিলাম, এই যে বিসিটা কমন নিয়ে আমার কোন অংশটা থাকে এখন দেখো তো একটু, এই যে এই অংশটা থাকে কেমন, এই অংশে এখন একটু খেয়াল করি আমরা বিসি আবার কেটে দিতে পারি। ঠিক আছে, এখন আমরা সর্বোচ্চ পাশাপাশি জিরো মিলানোর জন্য কি করি, এটার সাথে এটা যোগ করলে হচ্ছে কেমন, এটা যোগ করে আমরা এখানে বসাই, এই যে এটা জিরো, এটা এখানে বসাতে পারি। তাহলে এখানে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা 1 থাক, এটা বি স্কোয়ার থাক, এটা সি স্কোয়ার, এই যে 1 এর সাথে -1 এর যোগ করলে এটা কত হবে 0। তারপর বি স্কোয়ারের সাথে এটা যোগ করলে বি স্কোয়ার কি যাবে, কাটা যাবে। তাহলে এখানে থাকবে বিসি প্লাস কত থাকবে এ বি কেমন। তারপরে এখানে থাকবে যে সি স্কোয়ারের সাথে 0 যোগ করলে সি স্কোয়ার থাকবে। তারপর এটা থেকে এটা বিয়োগ করলে -1 থেকে 1 বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। তারপর এটা বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার থেকে 0 বিয়োগ করলে এখানে কত হবে বিসি প্লাস এ বি মাইনাস কত বি স্কোয়ার থাকবে। এটা করলাম। তারপরে হচ্ছে যে এরপরে 0 থেকে এটা বিয়োগ করলে কত হবে। আচ্ছা, আমরা এটা কেন করতেছি, আমরা যে প্রথম কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করতে পারি। ঠিক আছে, এটা 1 আর 1 যোগ করলে 0, তার বি স্কোয়ারের সাথে 0 যোগ করলে এখানে শুধুই বি স্কোয়ার হবে, এগুলো এই তিনটা বাদ দিলাম। বি স্কোয়ারের সাথে 0 যোগ করলে বি স্কোয়ার হবে, বি স্কোয়ারটা দিলাম। তারপরে হচ্ছে যে এই সি স্কোয়ারের সাথে এটা যখন যোগ করব সি স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে কি হবে এসি প্লাস বিসি। তাহলে আমরা যে কাজটা করেছি সেটা একটু এখানে বর্ণনা করতে হবে আমরা প্রথমে সি2 প্রাইম এটা কি করলাম, C1 যোগ C2 করলাম, C1 যোগ C2। আর C3টা কি করলাম, C3টা করলাম যে C1 যোগ C3, মানে C1 এর সাথে C3 যোগ করে C3 তে বসালাম, আবার C1 এর সাথে C2 যোগ করে C2 তে বসালাম। তাহলে C2টা কেমনে করছি, C1 আর C2 যোগ করে, আর C3টা কেমনে বসাইছি, C3 আর C1 যোগ করে বসেছি। বসানোর পরে এখন আমার ওই যে নির্ণায়কের যেটা ধর্ম অনুযায়ী আমরা কি করব, এই যে 1 বরাবর এটা বিস্তৃতি করলে 1 বরাবর এটা বাদ, তাহলে কি হবে আমার 1 থাকবে, এখানে থাকবে বিসি প্লাস এ বি, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার, এখানে থাকবে এসি প্লাস বিসি। ওকে, তারপর এখানে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কোনাকুনি গুণ করো, এখানে বিসি প্লাস এ বি ইন্টু এসি প্লাস বিসি, তারপর মাইনাস বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ, তাহলে এখানে হবে কি বি স্কোয়ার আর সি স্কোয়ার। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে এই লাইন থেকে বিটা কমন নিতে পারি, তো এখানে বি আরেকটু ছোটো করে এটা কাটা দিই, সরি। তারপরে এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে আমরা ইন্টু দিয়ে এখান থেকে বি কমন নিলাম, তারপরে এখান থেকে সি কমন নিলাম। প্রথম রো থেকে বি কমন নিলে এখানে থাকবে সি প্লাস এ, এখানে থাকবে বি স্কোয়ার থেকে বি। তারপর সি, এই দ্বিতীয় রো থেকে আমরা সি কমন নিলে এখানে থাকবে সি, এখানে থাকবে এ প্লাস বি। এখন একটু সুবিধা হয়েছে, বিসিটা আগে নিয়ে আসো, 2bc এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা কোনাকুনি গুণ করো, সি প্লাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি এর সাথে সি গুণ করলে কত হবে বিসি। তারপর 2bc দিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই দুইটা গুণ করি, সি এর সাথে গুণ করলে এসি, সি এর সাথে বি গুণ করলে বিসি, এর সাথে গুণ করলে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে এ বি মাইনাস বিসি। তাহলে এখানে বিসি কি যায়, কাটা যায়। 2bc এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এসি তিনটার মধ্যে এ আছে, এ কমন নিলে আমার এখানে থাকবে সি, এখানে থাকবে এ, এখানে থাকবে বি। তাহলে আমার এই যে মাস্ক, এই এটা আমরা এখানে আগে নিয়ে আসলে 2abc, আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মিলে কি হয়
প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ। তোমরা এইটা দেখে 45 নাম্বারটা বলেছিলাম হুবহু এটার মতো করবে। আশা করি এখন কোনো অসুবিধা নেই। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা ক্লাসে আমাকে বলতে পারবে। এটা তোমরা ভিডিওটা কিছু বন্ধ করে করে দেখে দেখে নিজে নিজে করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।